হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? তো বন্ধুরা, কালকে তো ছিল 20শে ফেব্রুয়ারি। কালকে ছিল আমার জন্য একটি স্পেশাল দিন, আর কালকে ছিল আমার বার্থডে। তাই তো আমার গুপুসোনা আমার জন্য এই গিফটটা বানিয়েছে। সে নিজে হাতে বানিয়ে সকালে আমাকে সারপ্রাইজ দিয়েছে। তো যাই হোক, আমার গুপুসোনার এই গিফটটা আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা? আর আর আমার গুপুসোনা আমাকে আগে থেকেই বলে রেখেছিল আমাকে নাকি ওই দিন কোনো কাজই করতে দেবে না সে। আর তাই তো সে ফ্রিজ খুলে দুধের প্যাকেট বের করে আমার জন্য পায়েস বানাচ্ছে। তবে একটা মজার কথা কি জানেন? আমার গুপুসোনা জানেই না পায়েসে যে চাল দিতে হয়। আমি যখন তাকে বললাম বাবা পায়েসে তো চাল দিতে হবে, তখন সে অবাক হয়ে গেছে। তো যাই হোক, পায়েসটা কিন্তু এদিকে রেডি হয়ে গেছে, তাও আবার পাটালি গুড়ের পায়েস। আর ওইদিকে মিস্টার সাহা লুচি লেচিগুলো করে ফেলেছে। তো যাই হোক, আমার গুপুসোনা লুচি কিন্তু বেলে নিচ্ছে আর একে একে করে তেলে ভেজেও নিচ্ছে। আমার একটু একটু ভয় লাগছে, তবে ভয়ের পাশাপাশি মনে কিন্তু আনন্দও হচ্ছে। আমার বার্থডেতে আমার গুপুসোনা আমাকে রান্না করে খাওয়াচ্ছে, এইটা কি কম কথা? আপনারাই বলুন। তবে বন্ধুরা, আমি কখনো ভাবতেও পারিনি আমার জন্মদিনের সকালটা এত সুন্দর হবে। আমার গুপুসোনার হাতের ফুলকো ফুলকো লুচি, তার সাথে তার বাবা তাকে হেল্প করছে। ভাবা যায় বিষয়টা? তো বন্ধুরা, প্রতি বছর আমার শাশুড়ি মা আমার এই বার্থডেটা পালন করে। সে লুচি পায়েস এই সেই আয়োজন নিয়ে ব্যস্ত থাকে, আর এইবার তো সে নেই। আর এই কাজটা আমার গুপুসোনা আর তার বাবা করছে। তো বন্ধুরা, যাই হোক, এইদিকে কিন্তু আমার গুপুসোনা আর তার বাবার সবগুলো লুচি কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার আমাকে খাবারটা পরিবেশন করে দিয়েছে। আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো আপনাদের। তো যাই হোক, এবারের জন্মদিনটা আমার কাছে একদম বেস্ট। আর এই লুচি আর পায়েস দিয়ে আমরা সবাই মিলে সকালের নাস্তাটা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা কেমন হয়েছে এই লুচি আর পায়েসটা। এইবার এই লুচি পায়েস খেয়ে আমরা মা আর ছেলে দুজনে মিলে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করতে। আর কেনাকাটা শেষে আমরা একটু মিষ্টি মুখ করতে চলে গেলাম দুধওয়ালার ওখানে। এখানে খাঁটি মিষ্টি, দই, ঘি আরও অন্যান্য অনেক কিছু পাওয়া যায়। তো যাই হোক, আমি আর আমার গুপুসোনা দুজনে মিলে দই অর্ডার করলাম, আর তার সাথে ছিল মিষ্টি। এখানে দই আর মিষ্টিটা ভীষণ টেস্ট। তো যাই হোক, এইবার আমরা সব শেষে কিন্তু বাসায় ফিরে আসলাম। আর বাসায় ফিরে আমার গুপুসোনা আবার বায়না করছে, মা এইবার কিন্তু একটু চাইনিজ খাবার খাবো। তো বন্ধুরা, কি আর করার, ঝটপট করে বানিয়ে ফেললাম একটু চিকেন দিয়ে চাইনিজ খাবার। আমার গুপুসোনার বাবা আমাকে বারবারই বলছিল বাইরে যেয়ে খেতে রাতে, কিন্তু আমার ভালো লাগে না বাইরের খাবার একদম। অতিরিক্ত তেল মশলার খাবার আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমার গুপুসোনার বাবা একটি কেক এনেছিল। তো যাই হোক, সব মিলিয়ে কালকের দিনটা আমার ভীষণ ভালোভাবে কেটেছে।